নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। চলুন, আগের দিনের ভিডিওতে আপনাদের তো দেখিয়েইছি দুপুরবেলা অবধি কী করলাম কালী পুজোর প্রিপারেশনের জন্য। আর এই যে দুপুরে খাওয়া দাওয়ার পর লাঞ্চ করে নিয়ে বসে পড়েছি এই রঙ্গোলিগুলো করতে। সন্ধ্যের মধ্যে তো এই রঙ্গোলিগুলো শেষ করে ফেলতে হবে। আর যেমন কথা তেমনি কাজ, আর বেশ খানিকটা করেও ফেলেছি। ওই যে অন্যদিকে একটা করে ফেলেছি, কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে দেখাবো। আর এখন এই অপোজিট সাইডে আরও একটা লম্বার মধ্যে করছি। এই মাঝে মাঝে ওই রঙিন প্রদীপগুলো সাজিয়ে সাজিয়ে দেবো। এখন এই রঙ্গোলিটা সাজানোতে আমি খুব ব্যস্ত হয়ে আছি। গত বছরও রঙ্গোলি করেছিলাম এই ডাইনিংটার মধ্যে মাঝখানে একটা বড় করে। এবছর ঠিক করেছি আর গোলের মধ্যে কিছু করব না, বেশ লম্বার মধ্যে করব। আসলে ওই যে প্রদীপ ডেকোরেশনগুলো করেছি ওইটা মাথায় রেখে রেখেই করেছি, কারণ এই প্রদীপ ডেকোরেশনগুলো এই মাঝে মাঝে সাজালে দেখতে বেশ সুন্দর লাগবে। তো সেজন্যই এরকম লম্বা ধরনের কিছু রঙ্গোলি এবছর আমি সিলেক্ট করেছি। তো সেটাই করতে ব্যস্ত হয়ে পড়েছি। সারা দুপুর বসে বসে এইগুলোই করতে রেডি করেছি, আর সেই মতো কাজও করে চলেছি। আর মা বলছে যে সারাদিন ধরে করেই যাচ্ছ, তো একটু রেস্ট নিতে পারো। তারপর ভাবলাম না, রেস্ট নিলে তো চলবে না, কারণ আজকের দিনটা তো আর রোজ দিন আসবে না। তো সেই জন্য আমি রেস্ট না নিয়ে এই কাজকর্মগুলো করতে শুরু করেছি। আর বর্মশাহের তো ছুটি নেই, তিনি গেছেন কাজে, অবশ্য তাড়াতাড়ি চলে আসবেন। আসলে ওদের ছুটি দিওয়ালিতে, আর আজকে তো দীপাবলি। বাঙালির দীপাবলি মানে শ্যামা পুজোর দিনই আমরা ঘর সাজাই এবং প্রদীপ দিয়ে ঘর ডেকোরেশন করি। আর আমাকে জয়েন করেছি এই যে কিছু বাচ্চা পার্টি, তাদের কথা শুনুন। हाँ बोलो बोलो बोलो। मेरे को बोलो। आज हैप्पी दिवाली है ना? हाँ, हम लोग बम फोड़ेंगे। हाँ, तो मेरे हेलो 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 मेलो 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 एकदम हाथ दिबी ना, যদি ফুদিস না সব বাই বাই গুড বাই টাটা টাটা পুরো বরবাদ। হ্যাঁ, তারপরে এখানটাই, তারপরে এই কালারটা দেবে, নীল কালারটা নীল बहुत रेनबो जैसे बन जाएगा। मच्छर कितना रे। তো আমাদের ডাইনিংয়ের অপোজিট দিকের গেটটায় যখন রঙ্গোলি করতে শুরু করেছি, আমাদের প্রতিবেশীদের বাচ্চারা সবাই এসে জড়ো হয়েছে যে আন্টি তুমি কি বানাচ্ছ। তো দেখবার জন্য রেডি হয়েছে। আমি বললাম তোরা বস, তাহলেই বুঝতে পারবি যে আন্টি কি বানাচ্ছে। তো ওরা অনেকক্ষণ ধরে বসে বসে দেখছে, কিন্তু যেহেতু একটু সন্ধে সন্ধে হয়ে আসছে, প্রচণ্ড মশা কামড়াচ্ছিল ওদেরকে। তো সেই ওটা বলছে, আর ওদের সঙ্গে গল্প করতে করতে আমার ওদিকে রঙ্গোলিটাও বানানো হয়ে গেছে। আর এখন সম্পূর্ণ সব রঙ্গোলিগুলো বানিয়ে নিয়ে আমি এখন প্রদীপেও সলতেগুলো দিয়ে সাজিয়ে নিয়েছি। এবার শুধু অপেক্ষা মায়ের ওপর দিয়ে সন্ধে দিয়ে আসার। মা ওপর থেকে নিচে নেমে এলেই আমি সমস্ত প্রদীপগুলো তেল দিয়ে জ্বালিয়ে দেব। আর সেটাই করতে বসে গেছি এখন। মা ওপর দিয়ে সন্ধে দিয়ে দিয়েছে। আসলে ওপরে ঠাকুরকে প্রদীপ দেওয়ার পরই নিচের প্রদীপগুলো জ্বালাতে বলেছে মা। তো সেজন্যই এখানে সাজিয়ে নিয়েছিলাম আমি প্রথমে। আর বলতে বলতে ছানুও চলে এসেছে, আমার ক্যামেরাম্যান ফ্রির ফটোগ্রাফার। তো চলে এসেছে। তা ও আসাতে আমার সুবিধা হয়েছে যে আমি নিজের মনে করতে পারছি, আর মোবাইলটার আমাকে খেয়াল করতে হচ্ছে না, ও ঠিক তুলে দিচ্ছে। তো ওই এগুলো তুলে দিয়েছে। আর সাথে কিন্তু এখনও ওই বাচ্চা পাটিগুলো আছে। সন্ধ্যে থেকে আমাকে বলেছে যে আন্টি এগুলো জ্বালালে কেমন লাগবে সেটা দেখব। তো সেজন্য ওরাও এখানে দাঁড়িয়ে আছে সেই তখন থেকে, খেলতে খেলতে মাঝে মাঝে এসে দেখে যাচ্ছে যে আন্টি কী সাজাচ্ছে আর সাজানোর পর কেমন দেখতে লাগবে। আর ওই ছোট বাচ্চাগুলোর হাতে একটা প্রদীপ উল্টেও দিয়েছে, আর তেলও পড়ে গেছে। যাই হোক, ছোট ছেলে, ওদের আর কি দোষ। তারপর এই সাজানো গোছানো দেখে তারপর বলছে আন্টি বহুত খুবসুরত লাগ রা হ্যায় বলে, তারপর অনেকক্ষণ মজা করে গল্প করে তারপর ওরা বাড়ি চলে গেছে। আর এই যে দেখুন, এখানে ওই দিকের প্রদীপগুলো শানু একটু জ্বালিয়ে দিচ্ছে। আমি এদিক থেকে লাগাল পাচ্ছি না। আর বাচ্চাগুলো বলছে আমি জ্বালিয়ে দেবো, কিন্তু ছোট ছেলে তো, বাই চান্স আগুন টাগুন হাতে টাতে লাগিয়ে দিলে মুশকিল হয়ে যাবে। তাই বলেছি তোরা দূর থেকে দাঁড়িয়ে দেখ, আঙ্কেল সাজিয়ে দিচ্ছে। আর সেটাই। আর তারপরে কোনো রকম যদি বিপদ আপদ
বিপদ হয়ে যায় বলা যায় না, ছোট ছেলে, তো সেজন্য ওদের হাতে আগুনটা দেওয়া হয়নি। আর সেটাই বলছে আন্টি জ্বালাবো জ্বালাবো অনেকক্ষণ ধরে বলছে। তারপর বলছি ঠিক আছে তোরা রেডি হয়ে সেজে গুজে আয়, তারপর আমরা ফটকাবাজি ফাটাবো, তখন ফাটাবি। তো এই তো বলতে বলতে ওরা চলে গেছে, আর আমরা এখন চারিদিকে গোটা ঘরের সমস্ত প্রদীপগুলো দিয়ে সাজাবো। কেমন লাগছে দেখুন, একটু আগে তো কেমন লাগছিল আর এখন সাজিয়ে দেওয়ার পর খুব সুন্দর লাগছে। আমি তো নিজের কাজে নিজেই নাম করছি, আমার তো দেখতে খুবই সুন্দর লাগছে। আর শানুও বলেছে খুবই সুন্দর হয়েছে আর দেখতেও খুব ভালো লাগছে। আর এদিকটা সাজানোর পর চলে এসেছি এই যে, এটা আপনাদের তো দেখানো হয়নি, অল্পখানি দেখিয়েছি, তখন আসলে খুব ব্যস্ত ছিলাম, তাড়াতাড়ি কাজটা শেষ করার আমার তাড়া ছিল, কারণ খুব কম সময় হাতে নিয়ে সন্ধেও হয়ে যেত, তাই এইটা খুব তাড়াতাড়ি করে করেছি। আর এটা করে নিয়ে এই যে প্রদীপগুলো সাজিয়ে দিয়েছি। এখানে ওই প্রদীপগুলো দিইনি, এটা হচ্ছে সেই কেনা এই ক্যান্ডেলগুলো বাজার থেকে কিনে এনেছিলাম, তো সেগুলো এখানে পরপর সাজিয়ে দিয়েছি। আর তারপর প্রদীপগুলো জ্বালিয়ে দিয়েছি, প্রদীপ না সরি মোমবাতিগুলো জ্বালিয়ে দিয়েছি। তো এরপর এখানে এদিকটা সাজিয়ে দিয়েছি। আর তারপর দেখুন এই যে ডেকোরেশনটা করেছিলাম রঙ্গোলিতে, তারপর লাইটটা অফ করে দেখুন প্রদীপগুলো মাঝে মাঝে বসিয়ে দিয়েছি। দেখতে কি অপূর্ব লাগছে, আমার তো খুবই ভালো লাগছে দেখতে। ঘরটা একবারে ঝকঝক করছে। মা বলছে চারিদিকে এদিকে প্রদীপ ওদিকে প্রদীপ, কি সুন্দর করে সাজিয়েছো, কি ভালো লাগছে। আর এই সময় মা বেরিয়েছে একটু বাইরে, সন্ধে টন্ধে দিয়ে মা গেছে পুজো দিতে, মানে আমাদের এখানে বড় কালীর মন্দিরে কালী পুজোটা দিতে গেছে আমাদের বাড়ি থেকে। তো এই সময় আমি আর শানু ঘরে আছি, আর চারিদিকে আমরা এই প্রদীপ আর মোমবাতি লাগাতে ব্যস্ত। তবে শানু না এলে আমার সময় মতো এই কাজটা কমপ্লিট করতে অনেকটাই সময় লেগে যেত। চারিদিকে প্রদীপ দেওয়াটা কিন্তু একদমই সহজ ব্যাপার নয়, ওই তেল প্রদীপ সব মিলে একবারে একাকার ব্যাপার, একজন সাজাচ্ছি আর একজন জ্বালাচ্ছি, এই হয়েছে ব্যাপার। আর এরপর আলো জ্বালিয়ে দেখুন কি ভালো লাগছে না। আমার আবার সবুজ রঙটা খুব প্রিয়, আর সবুজ পাতাগুলোর মধ্যে এই প্রদীপগুলো দেখতে বেশ সুন্দর লাগছে, আর রঙ্গোলির কালারগুলো ফুটেছেও ভালো। আপনারা সবাই অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন যে আমার এই রঙ্গোলিটা আপনাদের কেমন লাগলো, কেমন হয়েছে। একটু চেষ্টা করেছি, আর প্রদীপগুলোও এর মধ্যে কেমন লাগছে দেখতে অবশ্যই জানাবেন আপনারা কমেন্টের মাধ্যমে। চলুন এবার অন্য দিকটা একটু দেখাই, আমাদের বাইরের দিকটা কেমন সাজালাম। অল্প প্রদীপ দিয়েছি, হাওয়া চলছে বুঝলেন তো, যেখানেই দিচ্ছি সেখানেই নিভে যাচ্ছে, তাই বেশি আর দেওয়া যায়নি, কারণ ওই যেখানে একটু পাঁচিলের আর দেওয়ালের ছাওয়া পাওয়া যাচ্ছে সেই জায়গারই প্রদীপগুলো জ্বলছে, আর অন্য জায়গায় হাওয়াতে নিভে যাচ্ছে। আর এই যে সেই বললাম না প্রদীপটা পড়ে গেছিলো, আর এই যে দেখুন বাইরে থেকে এরকম লাগছে। শানু আমাকে অনেক এই সময় সাহায্য করেছে চারিদিক থেকে প্রদীপ আর মোমবাতি দিতে, কারণ আমার মনে হচ্ছিল সন্ধেটা বাউড়ে যাচ্ছে আর এই সময় সবার বাড়িতে আলো জ্বলছে, আমাদেরটাও কমপ্লিট হয়ে যাক। আর এই যে দেখুন মা পুজো দিয়ে চলে এসেছে, আর মা বলছে বেশ সুন্দর লাগছে, চারিদিক তো বেশ সুন্দর করে সাজিয়ে ফেলেছো। আর এই যে দেখুন এই সিঁড়িটার কাছেও কয়েকটা প্রদীপ দিয়ে দিয়েছি। বাইরে প্রদীপ দেওয়ার থেকে আমার মনে হচ্ছে ভেতরেরগুলোই বেশি জ্বলছে, বাইরেরগুলো তো খালি ওই যে দেখুন একটা পাঁচিলের ওপর দিয়েছি, ওইটাও আবার নিভে গেছিলো, আবার জ্বালালাম, আর এই দিকেরগুলো এরকম নিভে যাচ্ছে। তাই শানু বলছে যে এখানে প্রদীপ না দিয়ে মোমবাতিগুলো দিয়ে দিই, যদি বা জ্বলে, তার জন্যই চেষ্টা করছি। অনেকক্ষণ ধরেই চেষ্টা করার পর কিছুতেই করা গেল না, ওই টুকটাক যেগুলো জ্বলছে, তাই বাইরে আর মনে হয় না যে জ্বলবে, তাই আমরা ওই সিঁড়িটাতেই সাজিয়ে ফেলেছি। আর এই যে দেখুন দীপাবলির দিনে আমাদের ঘরটা ঠিক এরকম সুন্দর লাগছে, আর সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এই যে এদিকে গাছ লাগিয়েছি কয়েকটা, কোনো একদিন সময় পেলে দেখাবো কি গাছ লাগিয়েছি ওখানে। আর এভাবে টুকটাক করে এদিকে ওদিকে প্রদীপ দিয়ে সাজিয়ে দিয়েছি। এই দীপাবলির সন্ধ্যেতে বাড়িতে আলো জ্বালাতে আর চারিদিক ঝকমক করলে আমার তো খুবই সুন্দর লাগে দেখতে, আর সেরকম সুন্দরটাই লাগছে আমাদের ঘরটা। আর যেহেতু এবছর ঠাকুর দেখতে কোথাও বাইরে বেরোবো না, আর এই ঘরেই আনন্দ করব, তাই এই জিনিসগুলো খুব আনন্দ উপভোগ করছি। আর শানুও একদম ডিউটি থেকে এসে জামা প্যান্ট ছাড়েও নি, আমার পিছনে লেগে গেছে আমাকে হেল্প করার জন্য। তো ও অনেকটা সাহায্য করেছে আমাকে চারিদিকটা এক টাইমের মধ্যে সাজিয়ে তুলতে। আর সমস্তটা সাজানো গোছানো হয়ে গেছে, আর চারিদিক আমি আপনাদেরকে অনেকবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম কেমন লাগছে। আমার তো খুবই ভালো লাগছে, এই মাঝে ঘুরে বেড়াচ্ছি, আমি শুধু আলোই দেখছি
আর ঘুরেই বেড়াচ্ছি। আর ওই দেখুন বাচ্চা পাটি চলে এসেছে, ওই যে বলেছিলাম সন্ধেবেলায় চল আমরা বাজি ফাটাবো, আঙ্কেল এসে গেছে, তো সেজন্য ওরাও চলে এসেছে। এরপর আমরা বেশ কতগুলো বাজি ফাটাবো ওই বাচ্চাদের সাথে নিয়ে। আসলে বাইরে বেরোবো না তো, সেজন্য এরকমভাবেই আনন্দ করছি এই শ্যামা পুজোর দিনটা। আর পুজোর মুহূর্ত তো চলেই এসেছে, কিছুক্ষণ পরেই কালী পুজো শুরু হয়ে যাবে। পুজোর তো রাতের বেলায়, আর সেজন্যই এই সন্ধ্যে থেকেই বেশি উন্মাদনা শুরু হয়েছে। আর আমার পাড়ার চারিদিকে ফটকা বাজি অনেক ফাটছে, তার জন্য আমরাও বেরিয়ে পড়েছি বাজি ফাটাতে। কোনোদিন হ্যাঁ ফাটাতে পারিস তো তুই দেখ। হ্যাঁ হ্যাঁ মশা মারা ধূপ লাগা। এ ভয় ঠিক আছে ঠিক আছে নে, দেখতে পাইনি ও। আমি ভয় পেয়ে যাও না। আসলে মিয়ে গেছে, ওটা আগের বছরের তো। ভুস হ্যাঁ আমি তো চরম ভয়। তোমার গাড়িতে দেখো মাথায় পড়ে না। এটা ভালো হয় না, শেষ হয়ে গেল। এটা ফিস হয়ে গেল, সরে দাও। কাছে নিয়ে যাচ্ছি। এটা বেশি যাবে। লাইটটা দেখো পড়ে না, লাইটগুলো সব ইয়ে হয়ে যাবে। ভুস এখন অনেক আছে না? বহুত আছে। এটা 100 টাকা তোমরা বলছো। একটা ইয়েতে ধুলি হয়ে গেল। আর কার ফেলে। আচ্ছা দেখছি। ইয়ে কাছে আছে হচ্ছে। ওইখানে
তো এই তো এভাবে বাজি ফটকা ফাটানোর মধ্যে দিয়ে কালী পুজোর সন্ধেটা কাটালাম সবাই মিলে। খুব আনন্দ করে ঘরেই শানু আমি দিনটা কাটিয়েছিলাম। এই যে সঙ্গে পেয়েছিলাম এই সঙ্গীকে। তো এই তো এভাবে দিনটা কাটালাম। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।